কেমন লাগছে জগদ্ধাত্রী ঠাকুরকে? মা কেমন লাগছে? ও, কপালে আলতা পরেছো? কপালে আলতা? হ্যাঁ, আমারও পড়ানো জায়গা চাই। এই যে এরা রেডি হয়ে পড়ছে, কোথায় যাবে? জগদ্ধাত্রী পুজো দেখতে যাবে। চোখের চাউনিটা দেখো শুধু, আলতা পরেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটি ছিল বুধবার, সেই দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সারা দিন কি হতে যায় আপনারা দেখতে থাকুন। আজকের দিনটা কেমন কাটছে আমি তো জানি না, তো কাটলে বুঝতে পারবেন। তো চলুন পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। আপনাদেরকে একটা জিনিস শেয়ার করছি। এটা কি চলছে? হ্যাঁ, কি একা একা সব আলতাকে পরেছে, নিজে নিয়ে এসে আলতাকে নিয়ে এসছে, নিয়ে এসে আলতা পরছে। হ্যাঁ, দাদুকে পরিয়ে দিবে। ওই দেখো, দাদুকেও মনে পরিয়েছে। হ্যাঁ, দাদুর পায়েও একটু লেগে আছে। এই রকম অবস্থা দেখছি। কিরকম করে আলতাটা পরছে দেখছো, নিজে নিজে আলতা পরছে পায়ে। ওই ওই এই মিডিলটা গোল করছে। ও বাবা, কি সুন্দর ছবি আঁকছে পুরো পায়ে। বাবা রে বাবা, খুব খুশি হ্যাঁ, আলতা পরে খুব খুশি হ্যাঁ, খুব খুশি। ইসি পাগল হয়ে যায়। উলি বাবালি, পাগলি মেয়ে আমার। চুপ, তুমি তো পাগলি মেয়ে। এরম করে এখন কে আলতা পরে গো? দাদু পরে? হ্যাঁ, দাদু পরে। তুমি দাদুকে তাহলে পরিয়ে দাও আলতা। চোখের চাউনিটা দেখো শুধু, আলতা পরেই। প্রচুর মজা, মজা হি মজা। কোথায় যাবে বাবা? স্কুলে যাবে তো? আর তুমি এত বক বক করছো কেন বাবার সঙ্গে? করছে বাবার সঙ্গে। এই যে আলতা পরে টরে এসে এখানে কি খাচ্ছ? ছোলা মুড়ি। আচ্ছা, ছোলা মুড়ি খাচ্ছে বসে বসে। এখন কটা বাজে? 11টা। 11টা বাজে। দিদি আসার টাইম হয়ে গেল। দিদি স্কুলে গেছে, এসে যাবে আবার। দিদির সঙ্গে খেলবে তো? হ্যাঁ, দিদির সঙ্গে খেলতে হবে। আর তুমি তো ছোলা মুড়ি খাচ্ছ বসে বসে আলতা আলতা পরে। হ্যাঁ, এই ব্যাপার, এই ব্যাপার। প্রচণ্ড দুষ্টু হয়েছে তুমি। কি বলবো, কিরকম করে চোখ টিপে টিপে খাচ্ছে। আমার চোখটাকে খুলেও দেখাচ্ছে। বদমাস, কি খাচ্ছ মুড়ি খেয়ে? তুমি কপালে আলতা পরেছো? কপালে আলতা পরে নিয়েছো? কালকে আমার কাছে এরকম চেন ছিল নতুন, তো কালকে আমি ওকে এটা পরিয়েছি। আগে একটা ছিল গলায় চেন, তো এইটাকে কি চেন বলে একটু কমেন্টে জানাবেন তো। এটাকে কি চেন বলে? হ্যাঁ, একটু বলবেন। সবাই জানি আমরা তো। এই চেনের এখন বিক্রি হচ্ছে বলে তো নিয়ে আসছিলাম। তো ওকে আগে যেটা ছিল সেটাকে পাল্টে এটা পরানো হয়েছে। আর ওর কাছে কি লকেট আছে দেখুন, স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ আর আর ওর এই যে বলে কি, ছোট বেবিদেরকে মাছ দিলে ভালো, তাই জন্য একটু মাছ দিয়েছি ওকে। গলায় রেখেছি মাছটা। আর কৃষ্ণ ঠাকুর আছে এই যে। হ্যাঁ, মাছ মাছ খেয়ে নিয়েছ? আর দুটো দেবো মা? দেবো দেবো, আচ্ছা আচ্ছা দেবো। তুমি ওটা শেষ করো, আমি আবার দিব। তুমি আমার গুড গার্ল। একা একা কোনো খাবার দিয়ে দিলে, এরকম শুকনো খাবার, ও তার বসে বসে একা একাই খায়। কাউকে ডিস্টার্ব করে না, কোথাও যায় না, কারোর ঘরেই বেড়াতে যায় না। নিজে নিজেই খেলে। নিজে একটা ব্যাগ পেয়ে গেলে সেই ব্যাগটা নিয়েই খেলতে থাকে সারাক্ষণ, তাই না মা? একটা ছোট ব্যাগ দিয়ে দিলে সেইখানে কত কি ঢুকিয়ে খেলবে, তাই তো? হ্যাঁ,
আমার সোনা মেয়ে। আর একটা পুতুল পেয়ে গেলে হলো। পুতুলটাকে কি হয়েছে, কি হয়েছে, মুখে কি হয়েছে, বাড়ি পড়েছে, কি হয়েছে? ওই যে কালকে ঠাকুর দেখতে গেছিলাম, আজকে বিসর্জন দিতে যাচ্ছে। দেখুন কি সুন্দর ঠাকুরগুলো হয়েছিল, কষ্ট লাগছে দেখে। এত সুন্দর ঠাকুরগুলোকে বিসর্জন দিয়ে দেবে। হায় রে, কি নিয়ে আসছো তুমি গো? উড়ি বাবারি, কি কুচি, উড়ি বাবারি, ছোটিকে এটা দিচ্ছি। দুটো টিফিন, দুজনকে মিষ্টির প্যাকেট। কি আছে মানে আমাকে দিদি ভাই, তুমি কি খাবে বলো ছোটি? ও ওইটাই আগে তুলবো। বাবা তোমার প্যাকেটে কি আছে দেখাও। ও ভালো, ছোটি খাচ্ছে গো। দারুণ মিষ্টিটা বাবাই। ভালো। আস্তে আস্তে খাও। স্কুল থেকে মিষ্টির প্যাকেট নিয়ে আসছিল, দুজনকে দুটো প্যাকেট দিয়ে দিয়েছে, আর দুজনেই খাচ্ছে। এই যে একজন, পাটা নামাও বাবাই, নামিয়ে বসো। মিষ্টিটা টেস্ট আছে মা? ছোটি সিঙ্গাড়াটা কে খাবে? খেতে পারবে মা? ঝাল লাগবে না তো? কেন? কি মজা, আমি খাবো। কি দারুণ টেস্ট মিষ্টিটা, খাও। এটা দেখো, এটা স্বাদ অনেক সুন্দর। এটা স্বাদ কেমন? দারুণ। আমার যা জিনিস, আমার ছোটি খাচ্ছে সিঙ্গাড়া, দেখো। আমার গুড, ছোটি আমার গুড। আমার ছন্তু মা, আমার মিষ্টি মা। এটা আমার মিষ্টি মা সিঙ্গাড়া খায় বসে বসে, টুকুর টুকুর করে সিঙ্গাড়া খায়, তাই না বেটি? টুকুর টুকুর। আজকে জগদ্ধাত্রী পুজো দেখতে হবে। হ্যাঁ চলো দেখে আসি, আজকেই ভালো পুজো হবে। ওই প্লেসে হচ্ছে পুজো, তাড়াতাড়ি পড়ে না, পাপাকে যদি নিয়ে যেতে বলি। এখন চলে গেলে ভালো হতো। হ্যাঁ আমারও পড়ানোর জায়গা চাই। এই যে এরা রেডি হয়ে পড়ছে, কোথায় যাবে? জগদ্ধাত্রী পুজো দেখতে হবে। আজকে জগদ্ধাত্রী পুজো দেখতে যাব, তাই জন্য এই যে রেডি হয়ে গেছি। এই যে সবাই রেডি, আমিও রেডি, এই যে রেডি, এই যে ওরা দুজনও রেডি। এই তো আমরা সবাই রেডি হয়ে গেছি, চলুন দেখতে থাকুন ব্লগটা। ছোটি দেখি, রানিং ট্রেনে থাকেন, টিটি থাকে, ট্রেন চলতে স্পট ফাইন করে, এটা হবে না। এই ট্রেন হচ্ছে দাঁড়াবে। সবাই রেডি? আমরা কোথায় আছি? ঠাকুর দেখতে। সামনে কামরাগুলো ফাঁকা, সামনে কামরা ফাঁকা। আরে ঠান্ডা পড়ে গেছে, এগিয়ে চলো, এগিয়ে চলো। প্রচুর মজা। পেছনে কামরাটা ফাঁকা আছে। জগদ্ধাত্রী, এদিক দিয়ে কাদা আছে, এদিক দিয়ে, এদিক দিয়ে চলে এসো। জগদ্ধাত্রী পুজো দেখতে হবে, চলো আমরা। রেডি? শুরু করছি আজকের মিউজিক্যাল ট্রেশন ইউনিক অ্যাসেসরের আয়োজনে। এখানে একটা খুব সুন্দর খেলা হচ্ছে, মিউজিক্যাল স্টেশন বলে। মিউজিকের সাথে সাথে এরা ঘুরছে, আবার যখন মিউজিক থেমে যাবে তখন একটা জায়গায় গিয়ে ওরা দাঁড়িয়ে পড়বে। একটা বাচ্চা এসে যদি তুলে, যে জায়গাটার নাম তুললো সেই জায়গাটা যতজন থাকবে সব বাদ হয়ে যাবে। বাবাই মাথা ঠুকে, হ্যাঁ মাথা ঠুকে পড়াও। এটা তো সিগন্যাল দিছিলাম, সবাই দাঁড়িয়ে যাও, সবাই দাঁড়িয়ে যাও। দেখছিলাম কেমন লাগছে জগদ্ধাত্রী ঠাকুরকে মা? কেমন লাগছে? ভালো 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 লাগছে।
এই যে দেখুন মায়ের মুখখানা এত সুন্দর, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না হয়তো আমার সামনে আমি রেখে ছবিটা যে তুলেছি, কিন্তু মায়ের মুখখানা সত্যি একদম ছোট, একদম কিউট, মানে দেখতে কি সুন্দর লাগছে। আর নিচে দেখুন একটা ঠাকুর রেখে পুজো করছে, আর উপরের মাটা অনেকটাই বড় বলে আবার একটা ঠাকুর নিয়ে নিচে পুজো করছে। দেখি দেখি কে আছে। এই যে বাড়ির পথ ধরে নিয়েছি, চলুন এইখানে ব্লগটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এখনকার মতন টাটা।